আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে গরুর মাংসের ভেজিটেবল খিচুড়ি, সাথে সবজি থাকবে। গরুর মাংসটাকে প্রথমে সব মশলা দিয়ে মাখায় নিব। এখানে সব ধরনের গরুর মাংস রাঁধতে যা যা লাগে সব কিছু আছে, হলুদ মরিচ আদা সব কিছু আছে, দেখিয়ে দিয়েছি। আর এই যে আমার বিড়ালের জন্য কিছু মাছ সিদ্ধ করে নেই, ওটা 10 মিনিট রাখার পরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তখন ক্যামেরা অন করলাম না, শুধু তেল দিয়ে মাংসটাকে ঢেলে দিয়েছি, দিয়ে যে কষানোর জন্য রেখে দিয়েছি উপরে ঢাকনাটা দিয়ে। তো দেখো এখন একটু মাখা মাখা করে নিব। আর প্রেশার কুকারের পরে এখন দিয়ে দিব পুরো ফুল ঢাকনা দিয়ে। ধরো 4টা শীষ দিব, শীষ দিলে গরু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখো ঝোলটা একদম যখন মাখা মাখা হবে তখন তোমাদের মাঝে নিয়ে আসছি। আর অন্য চুলায় দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজতে। এখানে দেখো গাজর আছে, তারপর আলু আছে, আর সাথে দিব ফুলকপি আছে, টমেটো, ধনেপাতা, এগুলো সবই আছে। এখন একটু ফুলকপিটা একটু হালকা একটু ভাজি দিয়ে নিই। আর ফুলকপিটা দেখো সাইজে একটু বড় বড় করে কেটেছি, ভাজা হয়ে গেছে। এই তো ভেজে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখো মাংসটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। গ্যাসের পরিমাণটা একটু কম। এটা একটা শুক্রবারের রেসিপি ছিল শীতের সময়ের। এই ভিডিওটা হঠাৎ করে অনেকগুলো ভিডিও তখন ডিলিট হয়ে গেছে, দেখি পরে দেখতে পেলাম যে এই ভিডিওটা আছে। তা অনেকবার ডাউনলোড করার চেষ্টা করলাম, হয় না। তো এবার কালকে রাত্রে হইলো, তাই এই ভিডিও তো নাই, তাহলে এটাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিই। আর আসলে কি ভিডিও বানাবো, মনও ভালো নেই, শরীরও ভালো নেই। 19 সাল থেকে 25 সাল পর্যন্ত এত বেশি মানুষের ধোঁকাধারির মধ্যে পড়েছি। এই তো কিছুদিন আগেও একজনের থেকে 2,60,000 টাকা, না 70,000 টাকা নিয়েছে জমি কিনে দিবে বলে, কিন্তু আমার পুরো টাকাটা মেরে দিয়েছে প্রায়। তারপর বায়না করলাম, সেখানেও এখন জমি নিয়ে একটু নয়ছয় দেখা দিচ্ছে। তার ভাইরা দিবে না, সে বিক্রি করবে, সব নিয়ে একদম অবস্থা খারাপ। সেখানেও 6-7 লাখ টাকা বায়না করা হয়েছে, সেটার ডকুমেন্টস আছে। এর আগে 2,70,000 টাকার কোনো ডকুমেন্টস নেই, সেটা দালালে নিয়েছে তোমার ভাইয়ের সাথে চালাকি করে, বিভিন্নভাবে নিয়েছে। ওটা তো পাবো না, কিন্তু সে খুব কিরা টিরা কাটছে, কাইটা নিচে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করে আসছি, আমার হার্ট ওপেন সার্জারি হয়েছে, আমি মরতে বসছি, আমি কি ধোকা দিব আপনার সাথে? প্রমাণের কি দরকার আছে? আর এই যে তোমার ভাই নরম মন, আমি বলেছিলাম ডকুমেন্টস ছাড়া কোনো টাকা দিও না, কিন্তু তখন আমার কথা শুনি নেয়। এখন আমাকেও কিছু বলতে পারে না, আমি তো চিল্লাপাল্লা করি, সবসময় তুমি এরকম করো, 19 সালেও এইরকম করছো, জীবনের সব ইনকাম একজনের হাতে তুলে দিচ্ছ, মাত্র 7 লাখ টাকা ফেরত দিচ্ছে, বাকি টাকা ব্যবসা করতে যায় লস দেখাইছে। এইভাবে আমাদের জীবনটা একদম তছনছ করে দিয়েছে। আর একজনের সাথে ব্যবসায় পার্টনারশিপ নেবে করে 12 লাখ টাকা দিয়েছিলাম। 1 বছর তামাইতে রাখছে, আজ না কাল, কাল না পরশু করে, পরে টাকাটা ফেরত দিছে। তারপরে ধরো ইবালি আলিশা মাঠে টাকা দিয়েছে, হুন্ডা কিনবে করে 2,27,000 টাকা। হুন্ডা তো পাইনি, আমার টাকাটাও মাইরে গেল। এই দেখো পরিমাণ মতো পানি দিয়েছি, লবণটা চেক করে লবণটা দিয়ে দিলাম। আর এই যে ঢাকনাটাও একটু দিয়ে দিলাম, বলক আসলে তারপর দমে দিয়ে দিব। এই বলক চলে আসছে, দেখো ইয়াটা মাখামাখা হয়েছে। আর প্রেশার কুকারে আহামরি পানি অত বেশি লাগে না, কারণ প্রেশার কুকারে কিন্তু সিজ দিলে তাড়াতাড়ি যায়। এখন টমেটো আর একটা কাঁচামরিচ, তখন মনে হয় কাঁচামরিচটা থেকে গেছিলো এখানে, আর ধনেপাতা দিয়ে তারপরে প্রেশার কুকার ঢাকনাটা লাগাই দিব। তা ওই টাকা তো ওই যে হুন্ডা তো কেউ পাইলামই না, 2,27,000 টাকার হুন্ডা মাইর গেল, ওই টাকাটাও মাইর গেল। ওদিকে তো আমি অসুস্থর কারণে আমার প্রায় 30 লাখ টাকার মতন, 15 থেকে সরি প্রায় কত 15 লাখ টাকা, 15 লাখ টাকার মতন আমার চিকিৎসার পিছনে চলে গেছে। এখনও তো প্রতি 6 মাস পর পর যখন অলরেডি চেক আপ করি, প্রায় 10-12 হাজার টাকা করে চলে যায়। আগে 3 মাস পর করা লাগতো,
এরকম 10,000 টাকা করে যাইতো, আর এখন আবার 6 মাস পর যায় 10-12 হাজার টাকা যায়। কোনো সময় একটু শরীর বেশি খারাপ থাকলে আরও বেশি চলে যায়। এই তো হয়ে গেছে, নিয়ে আসলাম। মাত্র একটা সিজ দিয়েছি, দিয়ে দমে রেখে দিয়েছি। এই তো প্রেশার কুকারে খিচুড়ি বলো পোলাও বলো একটা সিজ দিলেই এনাফ, বেশি দিলে না আবার পুড়ে যায়। এখন বলে বেড়ে নিব। তারপরে এই যে সালাদ করেছি, সাথে খিচুড়ির সাথে আচার আছে। এই তো দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। বন্ধুরা, তোমরা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। শীতের সময় তো খিচুড়ি খুব ভালো লাগে, আর এখনও তোমার গরমের সময় বৃষ্টি নামলে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, আর আমার জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো, আর ছদ্মবেশী মানুষের কাছ থেকে নিজেকে দূরে রেখো। আল্লাহ হাফেজ।